শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়িতে বসে থাকতে আর কার ভালো লাগে। তাই মন তো করে 2-3 দিনের জন্য সমুদ্রে বা 3-4 দিনের জন্য পাহাড় থেকে ঘুরে আসি। কিন্তু এই কর্মব্যস্ততার মধ্যে 3-4 দিনের ছুটি পাওয়াও কিন্তু সম্ভব হয় না। তবে সকালে বেরিয়ে যদি সারাদিন আনন্দ করে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসা যায় তাহলে তো ভালোই হয়। আজ তোমাদের এমনই 10টি জায়গার কথা বলবো যেগুলি কলকাতা থেকে মাত্র একদিনে সকালে গিয়ে আবার সন্ধ্যায় ফেরত আসা যায়। আর এই জায়গাগুলো কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যেই, মাত্র 3-4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সারাদিন আনন্দ করে আবার সন্ধ্যার মধ্যে বাড়িও ফেরা যায়। আর আমার এই ভিডিওতে বলা বেশিরভাগ জায়গারই টোটাল বাজেট 150 টাকার মধ্যে। এই সমস্ত 10টা ভিডিওরই ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেকটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকলো। তোমরা চাইলে এই ভিডিওগুলো নিচের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 10 নম্বরে রয়েছে বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর মানেই বিখ্যাত পোড়ামাটির মন্দির, এছাড়া অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ। শোনা যায় সপ্তদশ শতকে মল্ল রাজারা বংশানুক্রমে এই স্থাপত্যগুলি নির্মাণ করেছিল এবং এর মধ্যে অন্যতম হল রাসমঞ্চ, মৃন্ময়ী মন্দির, গৌর বাংলা মন্দির, শ্যাম রায় মন্দির, মদন মোহনের মন্দির। এগুলো সত্যিই অসম্ভব সুন্দর। আর তাছাড়া এখানে পোড়ামাটির বিভিন্ন জিনিস তো রয়েইছে। এখানে সুন্দর মার্কেট রয়েছে, এখান থেকে চাইলে তোমরা পোড়ামাটির বিভিন্ন জিনিস বাড়ি সাজানোর জন্য সেগুলো সংগ্রহ করে নিতে পারো। এইবার আসা যাক বিষ্ণুপুর কিভাবে আসা যায়। তো বিষ্ণুপুর যদি তোমরা একেবারে ডাইরেক্ট ট্রেনে আসতে চাও সেক্ষেত্রে হাওড়া থেকে বিষ্ণুপুর স্টেশনে নামতে পারা যায় এবং সেখান থেকে টোটো রিজার্ভ করে সারাদিন ঘুরে আবার টোটো বিষ্ণুপুর স্টেশনে নামিয়ে দেবে। এছাড়া যদি সম্পূর্ণ বাসে আসতে চাও তাহলে ধর্মতলা বা স্প্ল্যানেড থেকে ডাইরেক্ট বাসে বিষ্ণুপুর যাওয়া যায়। সেক্ষেত্রে বিষ্ণুপুরের মন্দির নগরীর একেবারে সামনের গেটে তোমাদের নামিয়ে দেবে। এছাড়া আর একটা রাস্তা আছে, সেক্ষেত্রে অর্ধেক ট্রেনে এবং অর্ধেক বাসে আসা যায়। সেক্ষেত্রে হাওড়া বা বালি থেকে ট্রেন ধরে আরামবাগ স্টেশনে নামতে হয় এবং আরামবাগ স্টেশন থেকে টোটো করে আরামবাগ বাস স্ট্যান্ড যাওয়া যায় এবং সেখান থেকে বিষ্ণুপুর যাওয়ার ডাইরেক্ট বাস পাওয়া যায়। সেক্ষেত্রে টাইম একটু কম লাগে। একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 9 নম্বরে আছে প্রিন্সেপ ঘাট। গঙ্গার পাড়ে অবস্থিত প্রিন্সেপ ঘাট জায়গাটি ভ্রমণপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় স্থান। ট্রেনের জানলা দিয়ে গঙ্গা দেখতে দেখতে যাওয়া আর স্টেশনে নেমেই দ্বিতীয় হুগলি সেতু। আর প্রিন্সেপ ঘাট তো ইতিহাসের বিরাট স্থাপত্য। সব কিছুর মাঝে 3-4 ঘন্টা তো এমনি কেটে যায়। আর সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময় দ্বিতীয় হুগলি সেতু আর গঙ্গার মাঝে যখন সূর্যাস্ত হয় সেই মনোরম দৃশ্য দেখার অভিজ্ঞতা একবার কিন্তু থাকতেই হয়। এবার বলি প্রিন্সেপ ঘাট কীভাবে যাবে। দমদম থেকে চক্ররেল ধরে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই প্রিন্সেপ ঘাট পৌঁছে যাওয়া যায়। দমদম থেকে এর ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 8 নম্বরে আছে হ্যাপি ভ্যালি পার্ক। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বিরাট স্টেশন নেমে ওখান থেকে 10 টাকা করে অটো দিয়ে পৌঁছে যাওয়া যায় হ্যাপি ভ্যালি পার্কে। এখানে এন্ট্রি ফিস 30 টাকা এবং ভেতরে যাওয়ার পর বিভিন্ন রকমের রাইড রয়েছে, তো বাচ্চারা সেগুলো আনন্দ উপভোগ করতে পারে। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 7 নম্বরে আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি 1800 শতকে কলকাতার উত্তরে জোড়াসাঁকোতে নির্মিত হয়েছিল। ঠাকুর পরিবার যখন সেখানে বাস করত তখন পরিবারটি কেমন ছিল তা প্রতিফলন করার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বর্তমানে ঠাকুর পরিবারের মিউজিয়াম হিসেবেও রাখা হয়েছে। এই অপূর্ব সুন্দর বাড়িটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের ব্যবহৃত সমস্ত জিনিস এবং তাদের কক্ষগুলি সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। তাই কলকাতার এত কাছে সারাদিন আনন্দ করে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার এত সুন্দর জায়গা আর পাওয়া যাবে না।
জোড়াসাঁকোর ডিটেলস ভিডিও আমাদের আগেই চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে বলা যাক জোড়াসাঁকো কীভাবে আসবে। মেট্রো ধরে গিরিশবাগ মেট্রো স্টেশনে নেমে 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকেই পড়বে ঠাকুরবাড়ির বড় একটা গেট। ওই গেট দিয়ে 10 মিনিট হেঁটে গেলেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 6 নম্বরে আছে মায়াপুরের ইস্কন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে নির্মীয়মান ইস্কন মন্দিরটি হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় মন্দির। এর নাম ঠিক করা হয়েছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। 350 ফুট উঁচু এই মন্দিরে আছে বৈদিক সায়েন্স মিউজিয়াম এবং 4 ধরনের রান্নাঘর। এখানে প্রায় 10,000 ভক্ত একসাথে প্রার্থনা করতে পারেন। এবং এই মন্দিরের পাশে রয়েছে আরও 2টি প্রধান মন্দির, একটি চন্দ্রোদয় মন্দির এবং অপরটি শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এখন তাহলে বলা যাক এখানে আসবে কিভাবে। ট্রেনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশন নামতে হবে এবং সেখান থেকে অটো বা ম্যাজিক গাড়িতে মাত্র 30 টাকা অথবা টোটোতে 50 টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে স্বরূপগঞ্জের ঘাট। এবং এই নদীঘাটে 2 টাকা ভাড়া দিয়ে নদী পার হতে হবে, তাহলে প্রবেশ করবে মায়াপুরে। এখান থেকে পায়ে হেঁটে দুদিকে মন্দির দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় মায়াপুরে ইস্কন মন্দিরে। এছাড়া হাওড়া থেকে ট্রেনে বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে নবদ্বীপ থেকে নৌকায় চড়ে মায়াপুর যাওয়া যায়। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 5 নম্বরে আছে ক্ষীরাই। এখানে যত দূর চোখ যাবে বিভিন্ন ধরনের ফুল আর ফুল, মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি। যদি এখানে তোমরা এই ফুলের সুন্দর দৃশ্য চাক্ষুষ করতে চাও তাহলে চলে আসতে পারো পূর্ব মেদিনীপুর জেলার এই ক্ষীরাইয়ে। ক্ষীরাই কীভাবে যাবে? হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এখানে। হাওড়া থেকে মাত্র 73 কিলোমিটার দূরে। পাঁশকুড়ার পরের স্টেশন হলো এই ক্ষীরাই। স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাঁশকুড়ার দিকে মাত্র 2.5 কিলোমিটার হেঁটে গেলেই পাওয়া যাবে কংসাবতী বা কাঁসাই নদী। আর এই নদীর 2 পাশ ধরে ফুলের চাষ হয়। এছাড়া স্টেশনের পাশে টোটো বা ম্যাজিক গাড়ি পাওয়া যায়, ভাড়া 10 টাকা। এর একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 4 নম্বরে আছে কৃষ্ণনগর। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মিত রাজবাড়িটি পর্যটকদের আকর্ষণের বিশিষ্ট স্থান। এছাড়া এখানে কৃষ্ণনগরের চার্চ এবং মাটির পুতুলের মার্কেটের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে অল্প কিছু দূরে ঘূর্ণিতে মাটির পুতুলের বিরাট মার্কেট আছে, তো সেখানে অবশ্যই একবার ঘুরে আসবে। এখানে সুন্দর সুন্দর মাটির পুতুল পাওয়া যায় এবং খুব কম দামে, বাড়ির জন্য অবশ্যই সংগ্রহ করে নিও। কলকাতা থেকে মাত্র 112 কিলোমিটার দূরে এই জায়গাটি ট্রেনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছানো যায়। এবং স্টেশনের পাশেই আছে টোটো স্ট্যান্ড। মাথাপিছু 20 টাকা করে নিয়ে তোমাদের পৌঁছে দেবে কৃষ্ণনগর রাজবাড়ি এবং সেখান থেকে চাইলে তোমরা পাশে ঘূর্ণি এবং চার্চ ঘুরে আসতে পারো। আর কৃষ্ণনগরের মিষ্টি কিন্তু অবশ্যই খাবে। কৃষ্ণনগর কীভাবে যাবে, কোথায় ঘুরবে, কী কী দেখবে এই সম্পর্কিত আমাদের সম্পূর্ণ ভিডিও আগেই দেওয়া আছে, তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে একবার দেখে নিও। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 3 নম্বরে আছে গড়মান্তারণ। এই গড়মান্তারণ হুগলি জেলার আরামবাগ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর কলকাতা থেকে এর ডিস্ট্যান্স মাত্র 90 কিলোমিটার এবং যেতে সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। হাওড়া থেকে বা বালি থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আরামবাগ এবং আরামবাগ থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। ওই বাসে 15 টাকা করে টিকিট নিয়ে আপনাকে পৌঁছে দেবে গড়মান্তারণের মেন গেটে। এই গড়মান্তারণ আসলে একটি দুর্গ। এটি হোসেন শাহের আমলে বানানো হয়েছিল। এই দুর্গটি
চারিদিকে উঁচু পাড় বিশিষ্ট এবং সবুজ গাছে ঘেরা অপূর্ব সুন্দর একটি জায়গা। সারাদিন এখানে প্রচুর আনন্দ করা যায় এবং এটা একটা পিকনিক স্পট, তাই চাইলে এখানে পিকনিকও করা যায়। আর এই ঠান্ডার সময় চাইলে এখানে একটা দিন ভালো করে কাটিয়ে যাওয়া যায়। এখানে কিভাবে আসবে এবং এখানে ঘোরার কী কী জায়গা রয়েছে, এখানে এন্ট্রি ফি কত, এই সম্পর্কিত সমস্ত তথ্য আমাদের আগের ভিডিওতে দেয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকলো, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিও। একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 2 নম্বরে আছে টাকি। বাংলাদেশের সীমানায় ইছামতি নদীর পাড়ে অবস্থিত ছোট্ট একটা গ্রাম টাকি। এখানে দেখার মধ্যে রয়েছে টাকি রাজবাড়ি, ছোট সুন্দরবন, কুলেশ্বরী রাজবাড়ি এবং টাকি পূবের জমিদার বাড়ি। এছাড়াও এখানে একটা সুন্দর পিকনিক স্পটও আছে, আর ইছামতি নদীতে বোটিংয়ের সুবিধাও কিন্তু আছে। তোমরা এখানে কিভাবে আসবে, কোথায় কোথায় ঘুরবে এবং খরচই বা কত, এই সম্পর্কিত আমাদের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখতে চাইলে ওখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। এবার আসি এখানে কিভাবে আসা যায়। কলকাতা থেকে মাত্র 72 কিলোমিটার দূরে টাকি জায়গাটি অবস্থিত। শিয়ালদা থেকে ট্রেনে হাসনাবাদ লোকাল ধরে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে টাকি রোড স্টেশনে পৌঁছে যাওয়া যায়। স্টেশনের পাশেই আছে টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো রিজার্ভ করে সম্পূর্ণ জায়গাটি ঘুরে নেওয়া যায়। এছাড়া টাকি স্টেশন থেকে টোটো করে চলে আসা যায় রাজবাড়ি ঘাট এবং ওখান থেকে টোটো করে সম্পূর্ণ টাকিটা ঘুরে আসা যায়। আমাদের একদিনে ঘুরে আসার 10টি জায়গার মধ্যে 1 নম্বরে আছে কামারপুকুর। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান হলো এই কামারপুকুর। রামকৃষ্ণদেবের বাসস্থানের সাথে সাথেও এখানে অনেকগুলি দর্শনীয় স্থান আছে। আর কামারপুকুর ঘোরার সাথে সাথে জয়রামবাটিও কিন্তু ঘুরে আসা যায়, কারণ কামারপুকুর থেকে জয়রামবাটির ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। আর এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে একদিন স্টেও করতে পারো। কামারপুকুরের আশেপাশে আরও 14টি ঘোরার জায়গা রয়েছে। আমাদের চ্যানেলে এর আগেই সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে দেখবে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা চাইলে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো। এবার আসি কিভাবে কামারপুকুর আসা যায়। হাওড়া বা বালি স্টেশন থেকে গোঘাট লোকাল ধরে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে গোঘাট স্টেশনে পৌঁছানো যায়। তারপর টোটো বা রিজার্ভ কারে পৌঁছে যাওয়া যায় কামারপুকুর। আগের থেকে টোটো রিজার্ভ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আগে থেকে বুক করে রাখতে পারো। কামারপুকুর ঘোরার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকলো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে।